আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পরে তোমাদের এত কমেন্টের জন্য আবারও নিয়ে আসলাম নারো শিবরন দা মুভি এক্সপ্লেনেশন। তো আজ আমি হাজির হয়েছি নারো শিবরন দা মুভি 1 এক্সপ্লেনেশন নিয়ে। আরে ভাই, সত্যি বলতে এই মুভির শুরুতে আমরা নারোকে মারা যেতে দেখেছি, তাকে দাফনও করে দেওয়া হয়। তো মুভির শুরুতে আমরা অনেক লাভা দেখতে পাই, যেখানে নারো তার শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে আক্রমণ করতে যায়। সেখানে একটা মনস্টারও ছিল, সেও নারোর উপর আক্রমণ করে। নারোর সব শ্যাডো ক্লোন গায়েব হয়ে যায়। তখন নারো দেখে ওই মনস্টার নারোর পিঠ দিয়ে আক্রমণ করে পেট দিয়ে বেরিয়ে গেছে, তার এপার ওপর চেয়ে ফেলেছে। তখন আমরা নিচে একটা মেয়েকে দেখতে পাই যে নারো বলে চিৎকার করছে। তারপরে আমরা দেখতে পাই নারোকে দাফন করে দেওয়া হচ্ছে। এই সময় সকলেই কান্না করছিল। এইটা লিভিলেজের জন্য সবচেয়ে দুঃখ ভরপুর সময় ছিল। এইদিকে লেডি সোনাডা অনেক হতাশ হয়েছিল, বলে এইটাই কি তার ভাগ্য ছিল। তারপর আমাদের নাটো মারা যাওয়ার কিছুদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে সেই জায়গা অনেক ভয়ানক ছিল। সেখানে কিছু লোক দাঁড়িয়েছিল, সেখানে তাদের লিডার বলছে আমাদের এই রাতের জন্য অপেক্ষা ছিল, আমরা এই রাতের জন্য ড্রাগ মেডিকেল নিনজুৎসু বানিয়েছিলাম। এখন আমরা আবার দ্বিতীয়বার মরিওকে জীবিত করব, তারপর সব ল্যান্ডকে একত্রিত করে ফেলবো। তারপরে সে একটা জুৎসু করে তখন সকলে শরীরে চক্র পড়তে শুরু করে। চক্র পড়া শেষ হলেই তারা উপর থেকে নিচে নেমে যায়, যেখানে একটা শাইন ছিল আর কিছু গার্ড ছিল। গার্ডরা এই এনিমিদেরকে দেখে তাদের উপর আক্রমণ করে। তখন সব এনিমিরা উপরে জাম্প করে, শুধুমাত্র একটা এনিমি থাকে। তখন যে সব গার্ডদের ফায়ার স্টাইল জুৎসু ব্যবহার করে তাদেরকে ঘিরে ফেলে, আর অন্য একটা এনিমি উইন্ড স্টাইল ব্যবহার করে। এই ফায়ার পুরো টর্নেডো হয়ে যায়, এই গার্ডদের বাঁচা অসম্ভব হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই পরিবেশ ঠান্ডা হয়ে যায়। তারপরে এই শত্রুরা শাইনের কাছে যায়, দরজা খুলে। তাদের লিডার বলে অবশেষে সেই সময় চলে আসছে। সে বলে মনে রাখবে এটা আন্ডার ওয়ার্ল্ডের জায়গা, এখন শুধুমাত্র আমি সামনে যেতে পারবো। তারপর সে সামনে যাওয়া শুরু করে, তার পাশে অটোমেটিক আলো জ্বলতে শুরু করে। সে কিছু একটা দেখতে পায় যেখানে আলোকিত ছিল। তারপর সে এটার কাছে যায়, এটা আন্ডার ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তা। তখন সে অবাক হয়ে যায় আর বলে তুমি আমার জন্য এত সময় ধরে অপেক্ষা করছিলে মরিও। সামনে দরজা ছিল, সেই দরজা অনেক সিল ছিল। তখন সে একটা মন্ত্র পড়তে শুরু করে, তারপরে দরজা খুলে যায় আর ভেতর থেকে আওয়াজ আসে, হে 15 দিনের কথা মনে পড়ে গেল, আমি কি ফেরত এসেছি। তখন সে মরিওকে বলে অনেক সময় পার হয়ে গেছে। তখন মরিও বলে তুমি কে। সে বলে আপনি ভুলে গেছেন আমি ইউমি, যে এমন একটা পরিবার থেকে যারা ড্রাগ পাওয়ার দিয়ে আর্মি তৈরি করছিল। মরিও বলে তুমি আমাকে সামান করছো কেন। ইউমি বলে আবার দ্বিতীয়বার সময় এসেছে সেই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য, আমরা সেই 1000 বছর আগের কিংডম তৈরি করব। মরিও বলে আমার ফিজিক্যাল শরীর কোথায়, আমার আত্মা তো বাতাস উড়ে যাবে। তারপর ইউমি তার শরীরে মরিওকে ঢুকে যেতে বলে, আর মরিও ইউমি শরীরে ঢুকে যায়। শরীরে ঢুকতেই ইউমি হাসতে শুরু করে আর বলে এবার বাইরে আসার সময় এসেছে আমার আর্মিরা। তখন পুরো শাইন কাঁপতে শুরু করে, অনেক মূর্তি জীবিত হয়ে যায়। মরিও ইউমিকে বলে আগে তোমার আমার জন্য একটা কাজ করতে হবে। একটা মেয়ে আছে যার কাছে ক্ষমতা আছে আমাকে আবার আন্ডার ওয়ার্ল্ডে পাঠিয়ে দেওয়ার, আগে তাকে মেরে ফেলো, তারপর আমি পুরোপুরি বাইরে চলে আসবো আর পুরো 5 গ্রেট নেশনের উপর রাজত্ব করব। তখন আমরা একটা জায়গায় কিছু গার্ডদের পাহারা দিতে দেখি, তারা দূরে একটা ধ্বংসযজ্ঞ হতে দেখতে পাই আর সেই ধ্বংসযজ্ঞ ধীরে ধীরে তাদের কাছে আসতে থাকে। তখন আমরা দেখতে পাই সেখানে অনেক মূর্তি এগিয়ে আসছিল। তখন এই গার্ডরা এই মূর্তিদেরকে থামাতে চায়, তবে তারা কিছু দিয়ে এটা করতে পারে না। সেই মূর্তিগুলো তাদের দেওয়াল ভেঙে চলে আসে আর সেখানে থাকা সব গার্ড মারা যায়। তবে একটা গার্ড এই সবকিছুর খবর একটা কবুতরের পায়ে বেঁধে তাদের লিডারদের কাছে পাঠিয়ে দেয়। তারপর যে আমরা লিভ ব্রিজে হুড়াহুড়ি বেজে যাই দেখতে পাই, সব শিরোবীরা এদিকে ওদিকে যাচ্ছিল। আমরা নারোকে দেখতে পাই, সে একটা বাচ্চাকে বাঁচিয়েছে আর বলে সাবধানে, যদিও এই বাচ্চা এখনো ছাদের উপর ছিল। তখন সেখানে সাকুরা এসে বলে তুমি এখানে কি করছো নারুটো, চলো এখান থেকে টিম 7 কে ডাকা হয়েছে। নারো সেখানে গিয়ে রেগে যায় আর বলে কাকাশি সেন্সে কোথায়, নেজি আর রকলি এখানে কি করছে। শুনে বলে তারা এখানে সাসকের বদলে এসেছে। সাসকের নাম শুনতে সাকুরা নাটো হতাশ হয়ে যায়। সিজুনি বলে লেডি সোনারে সাসকের নাম নিয়ে না। এই সময় কাকাশি সেন্সে একটা মিশনে ছিল, তাই টিম 7 এর ক্যাপ্টেন নেজিকে করা হয়েছে। নাটো বলে তাদের আমি খতম করে দেবো। সোনারে বলে তোমাদের একজনকে বাঁচাতে হবে আর বলে যে এই মূর্তিগুলো কন্ট্রোল করছে সে কোনো মানুষ নয়, সে একজন ডিমান। আর ডিমান মানে শয়তানের কথা শুনতে নাটোর পা কাঁপতে শুরু করে। সোনারে বলে এক শিরোমী ছিল যারা পুরো কন্টিনেন্টকে কন্ট্রোল করতে চেয়েছিল, সে মরিওর সাথে যেই তার সামনে আসছিল তাকে শেষ করে দিচ্ছিল। সেই সময় একজন ছিল যে মরিওর সোলকে এক নেশনে আর তার ফিজিক্যাল বডিকে অন্য জায়গায় সিল করে ফেলেছিল। আর সেই ডিমান এখন আবার জেগে উঠেছে, সে এখন তার ফিজিক্যাল বডি আর সোলকে একত্রিত করতে চাচ্ছে। যদি তার সোল আর তার বডি এক হয়ে যায় তাহলে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তোমাদের এক পিস্টিসকে ওই সাইনে নিয়ে যেতে হবে যাতে সে আবার মরিওকে সিল করতে পারে। তারপর কিছুক্ষণ পর নেজি বলে তাহলে আমাদের মিশন হলো ওই মহিলাকে রক্ষা করা, আর লি তোমার কাজ হলো আমাদেরকে রক্ষা করা। তখন নারো চিল্লাতে লাগে আর বলে তাহলে আমার কাজ কি। নেজি বলে ও আমি ভুলে গেছিলাম, তোমার আর নেজির কাজ একই। এদিকে সিজুনে লেডি সোনাটাকে বলে তারা কি ঠিক থাকতে পারবে। তখন সোনানে বলে নেজির কাছে ব্যাকুগান আছে আর সে এখন জনিন, সে সামনে নিবে। সিজুনে বলে আমি নেজি সাকুরা লির ব্যাপারে বলছি না, আমি নাটোর ব্যাপারে বলছি। তখন সোনানে বলে নাটো যদিও ট্রেনিং এর দিকে দুর্বল তবু সে বাহাদুর আছে। এইদিকে রাতে ইউমি ধ্যানে বসেছিল, তখন সেখানে তার চেলারা আসে। ইউমি তাদের অর্ডার দেয় ওই মেয়েকে খুঁজে বের করে মেরে ফেলতে। ইউমি তাদের সাথে ছোট ছোট মনস্টার দিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই ইউমির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এইদিকে আমরা দেখতে পাই এই মেয়েকে অনেক শিরোবীরা গার্ড দিচ্ছিল। তারপর দিন সকালে আমরা দেখতে পাই এই 4 জন আক্রমণ করার জন্য প্রস্তুত। এইদিকে এই মেয়ে অনুভব করতে পারছিল যে নাটো মারা যাবে। এই সময় এই 4 জন এনিমি এই মেয়ের উপর আক্রমণ করে। তখন একটা গার্ড তাদের সামনে আসে, সেই সময় নাটো এখানে এসে পড়ে। নাটোর এন্ট্রি খুব বাজে ছিল। এই এনিমিরা নাটোকে দেখে মজা নিচ্ছিল। নাটো তখন দেখে সেই মেয়ে চলে গেছে। নাটো বলে
বলে অনেক হয়েছে, তোমরা সামনে আগাতে পারবে না। তারা বলে তোমার কি সত্যি মনে হয় তুমি আমাদের আটকাতে পারবে? তখনই নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। এই এনিমিরা এতগুলো শ্যাডো ক্লোন আগে কখনো দেখেনি, তাই তারা সেখান থেকে বেরিয়ে আসে। একটা এনিমি তার আর্টশেল জুৎসু ব্যবহার করে নারুটো সব ক্লোনকে আটকে ফেলে। তখন নারুটো বাইরে বেরিয়ে যেতে চায়, সেই সময় একটা এনিমি ফায়ার স্টাইল ব্যবহার করে আর একটা উইন্ড স্টাইল ব্যবহার করে। তারপর সব ক্লোন গায়েব হয়ে যায়। এই সবকিছু নেজি দূর থেকে তার ব্যাকুগান দিয়ে দেখছিল। তখন সে সাকুরার লেকে নারুটোর কাছে পাঠিয়ে দেয়। নেজি এদিকে তাদের পিছনে একটা এনিমিকে থামিয়ে দেয়। এদিকে তারা এই এনিমিদের সাথে ফাইট করে। এই এনিমিদের চক্র শেষ হয়ে গেছিল, তাই তারা এখান থেকে চলে যায়। এইদিকে নেজি বলে চিন্তা করার কোনো কারণ নেই, আমরা লিভ ভিলেজ থেকে এসেছি। এই মেয়ের নাম হলো শিওন। তখন সে অনুভব করে আর বলে আবার সে জীবিত হয়ে গেছে। তারপর নারুটো তাদের নাম বলে। সে বলে লেডি শিওনকে বাঁচাতে গিয়ে অনেক লোক মারা গিয়েছে। শিওন বলে আমি বেঁচে আছি, এতে তারা পস্তাবে না। নারুটো তখন ওই মরে যাওয়া শিনোবিদের কথা মনে হয়। নারুটো তখন রেগে যায়। নারুটো তাকে বলে তারা তোমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে, তাদের সম্মান দাও। তখন সাকুরা নেজি লি তার মুখ বন্ধ করে। শিওন তখন নারুটোকে দেখে আর বলে তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে। নারুটো বলে আবার বলো কি বললা? তার কিছুক্ষণ পর এই লোক বলে লেডি শিওনের আচরণে কষ্ট পেও না, সে সবসময় অন্য মানুষদের মারা যাওয়ার ভিশন দেখতে পায়। নারুটো বলে তাহলে সবসময় তার আন্দাজ হয়তো ভুল হয়, আমি হকাগে হতে যাচ্ছি, বুঝতে পারছো? এই লোক বলে সে কখনো ভুল হয় না। এদিকে সোনারে বলছিল হিডেন লিফের টিমরা অনেকবার এই মূর্তিগুলোকে আটকানোর চেষ্টা করেছে, তবে কোনো লাভ হয়নি। এই মূর্তিগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই মূর্তিগুলোকে একমাত্র লেডি শিওনই থামাতে পারে। এদিকে নারুটোরা সবাই লেডি শিওনকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। নারুটো এখানে অনেক সুরক্ষা কবচ টবচ পরে এসে হাজির হয়। নেজি তখন বলে তুমি কি তার কথা মানতে শুরু করলে? নারুটো বলে না, আমি ভাবলাম তোমরা চিন্তা করবে তাই। তারপর শিওন এসে নারুটোকে বলে তুমি চিন্তা করো না, তুমি যত কিছুই করো না কেন তুমি এটাকে থামাতে পারবে না, সে তোমার গর্দান উড়িয়ে দেবে। তখন নারুটো আবার গিয়ে আরো আর্মার পরে আসে, তবে সে এমন ভাব করতেছে শিওনের কথায় তার কিছুই যায় আসে না। তারপর তারা যাওয়া শুরু করে। তাদের সাথে তারও যেতে চায়, তবে শিওন তাকে চলে যেতে বলে। তবে শিওনকে সে রক্ষা করার জন্য তাদের সাথে যেতে জিদ করে। তারপর তারা যাওয়া শুরু করে। রাতে এখানে তারও শিওনের পা ধুতে থাকে। নারুটো তখন বলে আমাদের এখানে থামা উচিত হয়নি, আমাদের আরো সামনে যাওয়া উচিত ছিল। তখন তারও বলে আমাদের এখানে থামাই উচিত হয়েছে। লেডি শিওন যদি দুর্বল হয়ে পড়ে তাহলে সে তার জুসু কিভাবে করবে? সিলিং জুসু আর সেভিং জুসু ব্যবহার করে সে কিভাবে মরিওকে সিল করবে? নারুটো বলে এ কেমন, আমাদের তার জন্য থামতে হলো। তারপর তারও শিওনকে খাবার এনে দেয়। শিওন এই খাবার ফেলে দেয় আর বলে আমার ভালো খাবার লাগবে। তারা বলে এখন যদি আমরা আগুন জ্বালাই তাহলে এনিমিরা বয়ে যাবে যে আমরা এখানে আছি। তারপর নারুটো তারুকে খাবার দেয়। তখন তারুহ নারুটোকে শিওনের ব্যাপারে বলে। নারুটো এখানে জানতে পারে শিওনের ছোটবেলা নারুটোর মতোই কেটেছে, একাকিত্বে সবাই শিওনকে নারুটোর মতোই ভয় পেত তার এই ক্ষমতার জন্য। তারপর এই রাতে শিওন আরেকজনকে মারা যাওয়ার স্বপ্ন দেখতে পায়। আসলে শিওনকে রক্ষা করার জন্য যারা মারা যায় তাদের মারা যাওয়ার ব্যাপারে আগে থেকে শিওন দেখতে পায়। এইদিকে সকাল হয়ে গেছে। নারুটো বলে এখন চলে যাওয়ার সময় এসেছে। তখন সেই সময় সেখানে শিওন আসে। নারুটো এখন জানতে পেরেছে শিওন তার মতোই, নারুটোর মতোই সবাই শিওনের থেকে দূরে থেকেছে, তাই নারুটো শিওনের সাথে ভালোভাবে কথা বলতে চাই। নারুটো তাই শিওনকে বলে গুড মর্নিং। শিওন বলে তোমার মুখ চুপ রাখো, আর তারুহকে বলে তুমি এখান থেকে চলে যাও, এখানে তোমার কোনো প্রয়োজন নেই। শিওন তাকে আরো বলে যে সে তারুহর মারা যাবার ভবিষ্যৎবাণী দেখেছে, সে যদি তাদের সাথে যায় তো সে মারা যাবে। এই কারণে শিওন এখান থেকে তাকে চলে যেতে বলে। তারপর তারুহ এখান থেকে চলে যায়। নারুটো, লি, নেজি, সাকুরা, শিওন সামনে আগাতে শুরু করে। এখানে সে তাদের উঁচু উঁচু পাথরের উপর লাফিয়ে লাফিয়ে যেতে হবে। শিওনকে সাকুরা তার পিঠে করে নিয়ে যাবে, তবে শিওন এইভাবে যেতে চায় না। সে বলে অন্য কোনো রাস্তা থাকলে এইটা বলো। নেজি বলে অন্য কোনো রাস্তা নেই, এইটাই ভালো রাস্তা। আমাদের এনিমিরা ফায়ার স্টাইল জুসু ব্যবহার করে, আসলে ফায়ার মানে আগুন, পানিতে দুর্বল। নেজি বলে পানি আমাদের জন্য সুবিধাজনক হবে, তারা পানির উপর ফায়ার স্টাইল জুসু ইউজ করলেও আমরা বাঁচতে পারবো। তবে এই সময় তারা এখানে ওয়াটার ড্রাগন দেখতে পাই। ওয়াটার ড্রাগন তাদের দিকে আসছিল। নারুটো বলে আমি তাদের ছাড়বো না। শিওন বলে তোমার ভাবনা ভুল। এবার তারা ওয়াটার স্টাইল জুসু ব্যবহার করে আসছে। নারুটো বলে তারা যেখানে আছে আমি তাদের খুঁজে বের করে শিক্ষা দিয়ে আসছি। নেজি নারুটোকে থামতে বলে, তবে নারুটো চলে যায়। নেজি এখান থেকে তার ব্যাকুগা দিয়ে দেখতে পাই সেখানে দুইটা এনিমি দাঁড়িয়ে আছে, একটা নাম হলো শিজুকো আর একটা নাম হলো গিটাই। রকলিও তখন নারুটোকে সাহায্য করতে চলে যায়। এখানে সেই ওয়াটার ড্রাগনটি লেডি শিওনের দিকে আসছিল। নেজি দেখে শিজুকো তার ওয়াটার ড্রাগনের সাহায্যে শিওরকে বাড়তে চাচ্ছিল। নেজি তখন দেখে শিওর এভাবে যাবে না, ডং করবে, তাই থেকে সে বেহোশ করে ফেলে। তখন নেজি বলে এবার ঠিক আছে, আমাদের সামনে আগানো উচিত। এইদিকে লি গীতার সাথে ফাইট করতে চলে যায়। তখন গীতাইকে শিজুকো লির সাথে ফাইট করতে বলে, আর সে নারুটোর সাথে ফাইট করতে যায়। তবে সবার আগে এটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল, শালার পোজ দেখছো, মুখটা জোকারের মতো। তারপর সে নারুটোর উপর ওয়াটার স্টাইল জুসু ব্যবহার করে আক্রমণ করে। নারুটো তার আক্রমণ থেকে বাঁচার জন্য জঙ্গলের দিকে পালাতে থাকে। তখন সে তার মাল্টি শ্যাডো ক্লোন জুসু ব্যবহার করে অনেকগুলো ক্লোন বানিয়ে ফেলে। তবে শিজুকো তার ওয়াটার স্টাইল জুসু ব্যবহার করে নারুটোর সব ক্লোনগুলো ধ্বংস করতে থাকে। এইদিকে লি আর এই এনিমির মাঝে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। লি এই এনিমির উপর ভয়ানক ভয়ানক আক্রমণ করছিল। এনিমির উপর আক্রমণ করলে এনিমি পাথরের সাথে বেজে পাথর পর্যন্ত বেগে যাচ্ছিল, তবু এই এনিমির কিছুই হচ্ছে না। এনিমিও লির উপর ভয়ানক ভয়ানক আক্রমণ করে। এই ফাইটে লি তার 3rd গ্রেড অফ লাইফ, 4th গ্রেড অফ পেইন, 5th গ্রেড অফ ক্লোজিং পর্যন্ত ওপেন করে ফেলে। এইবার এই আক্রমণে এনিমি ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন সে তার কাছে থেকে মনস্টারটি বের করে এর ভেতর থেকে চাকরা ডিম পান করে নেয় আর ট্রান্সফর্ম হয়ে যায়। সে লির উপর এখন ভয়ানক ভয়ানক আক্রমণ করার জন্য প্রস্তুত। সাকুরা এদিকে জঙ্গল দিয়ে শিওনকে নিয়ে পালিয়ে যাচ্ছে, নিজে তাদেরকে রক্ষা করে নিয়ে যাচ্ছে। সেই সময় বাকি দুজন এনিমি তাদের উপর আক্রমণ করে।
নিজে তাদেরকে কোনো মতনে থামিয়ে যাচ্ছিল। নারুটোর ক্লোন ফাটার পরে কি হলো, এই এনিমি লির উপর কি ভয়ানক আক্রমণ করে নিজেকে এই দুজন এনিমির হাত থেকে শিওনকে বাঁচাতে পারলো, এই সবকিছু বলবো পরবর্তী ভিডিওতে। আসলে গাইস, নারুটো শিওনেন দ্য মুভি এইটা আমরা এবার একটু বড়ভাবে এক্সপ্লেন করতে যাচ্ছি, তাই আমরা এইবার এই এক্সপ্লেনকে 2 পার্টে ভাগ করেছি। এই ভিডিওতে 500 লাইক দিয়ে দাও, তো তাড়াতাড়ি পার্ট 2 আপলোড করবো। পার্ট 2 এর কাজও পাই শেষ, তো দেখা হচ্ছে নারুটো শিওনেন দ্য মুভি পার্ট 2 এ। তো ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।